ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রগুলোকে রুশ হামলার হাত থেকে রক্ষায় এক অভিনব প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে জ্বালানি ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ইঙ্গিত ওয়াশিংটনের। বুধবার ট্রাম্প জেলেনস্কির ফোনালাপের পর এ তথ্য জানান ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান আমেরিকার নিয়ন্ত্রণ হবে ইউক্রেনের অবকাঠামোর সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি স্থাপনায় পারস্পরিক হামলা বন্ধেও সম্মত হয়েছে দুই দেশ। এ তালিকায় কেবল জ্বালানি ক্ষেত্রই নয়, রেল ও বন্দর অবকাঠামো অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে পূর্ণ যুদ্ধবিরতিতে না গিয়ে আংশিক যুদ্ধবিরতির পক্ষেই সমর্থন দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 1 ঘণ্টা ব্যাপী এ ফোনালাপ ইতিবাচক ও বাস্তবসম্মত ছিল বলে সামাজিক মাধ্যমে জানান জেলেনস্কি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থনে এবছর স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব বলেও আশাবাদ তার। তবে মস্কো যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে তার দেশ প্রতিশোধ নিবে বলেও সতর্ক করেন ইউক্রেনীয় নেতা। আমরা আমেরিকান পক্ষ থেকে সংকেত পেয়েছি যে উভয় দেশের জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বেসামরিক অবকাঠামোতে কোনো হামলা চালানো হবে না। তবে বেসামরিক অবকাঠামো একটি বিস্তৃত বিষয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অবকাঠামো অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন রেলওয়ে। আমরা বন্দর অবকাঠামো সম্পর্কেও কথা বলবো। অন্যদিকে জেলেনস্কির সঙ্গে আলোচনার বেশিরভাগ অংশই পুতিনের ফোনালাপের উপর ভিত্তি করে হয়েছিল বলে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান ট্রাম্প। এ সময় যুদ্ধবিরতির প্রচেষ্টা সঠিক পথে চলছে বলেও জানান তিনি। এদিকে সামনেই যুদ্ধবিরতির বিস্তারিত আলোচনার জন্য সৌদি আরবে আলোচনায় বসতে যাচ্ছে সংশ্লিষ্ট প্রতিনিধি দল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।